আমাদের বর্তমান এই আউল বাউল আবুল সরকার যেগুলো গান গাইয়া পেটের খাদ্য জোগাড় করে, ওই রকম গায়ক মদিনা শরীফে 1400 বছর আগেও ছিল। এই গায়ক গান গায় আর আল্লাহর নাফরমানি করে, আল্লাহর সঙ্গে দুশ্মনী করে। মহান আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে হেদায়েত করবে, কিন্তু তার শেষ পরিণতি এমন হয়েছে, কোন এক সময় গায়ের টাইট চামড়াগুলো ঢিল হয়ে গেছে। গ্রাম্য ভাষায় কথা বলে, যখন শরীরে থাকে বল, তখন আল্লাহকে বলে আল্লাহ করব না তোর দল। যখন শরীরে চামড়া হয়ে যায় ঢিল, আল্লাহর সঙ্গে লাগায় মিল, কতক্ষণ ঠিক কিনা? আর যখন আল্লাহর সঙ্গে মিল লাগায়, আমার আল্লাহ বলে বান্দারে এই মিলটা যদি আগে লাগাইতি আমি আল্লাহ আরো বেশি খুশি হইতাম। জোরে কোন আল্লাহু আকবার। ওই মদিনা শরীফের গায়ক সব সময় গান গায়, আল্লাহর নাফরমানি করে, আর আল্লাহকে বলে আল্লাহ তুমি বলতে কেউ নাই, আমি আমার পেটের ভাত নিজের গান কণ্ঠ দিয়ে গান গাইয়া পেট চালাই। আমার আল্লাহ রাগে রাগান্বিত, বান্দায় কণ্ঠ দিলাম আমি, তোর জবান দিলাম আমি, যেই পেটের জন্য খাদ্য জোগাড় করছিস ওই পেটটাও তৈরি করলাম আমি। কথা বলেন ঠিক কিনা? এবার বেচারা গায়কের চামড়া ঢিল হয়েছে, চোখের জ্যোতি কমে গেছে, শরীরটা নার্ভাস হয়েছে। এবার আল্লাহর কাছে জান্নাতুল বাকিতে যায় কেবলার দিকে মুখ করিয়া মাবুদের দরবারে দুখানা হাত তুলে বলে, মালিক আপনি ছাড়া কেউ নাই, আপনি আমার রিজিক দাতা, আপনি আমার পালন কর্তা। এরকম করে যখন আল্লাহ দরবারে বলতে থাকে, আমার আল্লাহ ওই বান্দাকে মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদে নববীর ভিতরে হযরত ওমরে ফারুক, সিদ্দিক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্রাম করতেছে। আসমান থেকে আওয়াজ আসলো, ওমর তুমি এখানে বিশ্রাম করছো আর আমার একজন মাহবুব বান্দা পেটের খিদ্দায় আমায় ডাকছে। যাও রে ওমর যাও, জলদি করে যাও, আমার বান্দার রিজিকটা তোমার বাইতুল মাল থেকে দিয়া দাও। জোরে করে আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে দাঁড়িয়ে দৌড় দিয়ে বের হয়ে এসে জান্নাতুল বাকির দিকে দৌড় মারছে। যাইয়া দেখে ওই নাফরমান গায়ক আল্লাহর দরবারে দুখানা হাত তুলে ফরিয়াদ করছে। পেছন থেকে দাঁড়িয়ে বলে, আল্লাহর বান্দা ইয়া আবদি, তুমি আল্লাহর কাছে কি ফরিয়াদ করছো? এই কথা বলা মাত্র পিছনের দিকে গায়ক ঘুরিয়ে দেখে, হায় রে কি দশা যে ওমর এসেছে, ওই ওমরের কথা আর তলবারি একই চলে, অতএব এই ওমরের সামনে আমার দাঁড়িয়ে থাকা যাবে না। হযরত ওমরকে দেখে গায়ক দৌড় মারছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছনে পিছনে ছুটতেছে আর ডাকতেছে, ও আল্লাহর বান্দা ইয়া আবদি, দাঁড়াও দাঁড়াও, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে কিছু দিতে এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা শোনার পর গায়ক থমকে দাঁড়িয়ে গেল। এবার গায়ক দাঁড়ানোর পর এবার ওই লোকটি ডাক দিয়ে বলছে, ইয়া আমিরুল মুমিনিন, হযরত ওমর গো, আমাকে কি আজকে আপনি দু টুকরো করে ফেলবেন? আপনার কোমরে ছুরি, আপনার কোমরে তলবারি, আপনার চোখে মুখে লাল দেখতেছি, আপনি আমাকে শেষ করে ফেলবেন। যদি আমার
আমাকে আপনি শেষ করে ফেলেন তো এখনই খেলেন, আর এই জান্নাতুল বাকিতে আমার দাফন কাফনের ব্যবস্থা করে দেন। হযরত ওমর ডাক দিয়ে বলছে, না 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 না, তোমাকে আমি মারতে আসি নাই, আমার আল্লাহর পক্ষ থেকে তোমাকে কিছু বাইতুল মাল থেকে খাবার দেওয়ার জন্য স্বয়ং আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছে। জোরে কোন আল্লাহু আকবার। এবার ওই গায়ক ডাক দিয়ে বললেন, ও আমিরুল মুমিনিন, ও আল্লাহর নবীর সাহাবীরে, আমি এখানে গোপনে গোপনে মনে মনে আল্লাহর দরবারে দোয়া করলাম। এই দোয়াটা আমার আল্লাহ কেমনে শুনলেন? হযরত ওমর জবান দিয়ে বলে, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ অন্তরের খবর জানে কি জানে না? জোরে বলেন, আল্লাহ অন্তরের খবর জানে কি জানে না? আল্লাহর মতো দয়ালু আর কেউ আছে? এবার হযরত ওমর ডাক দিয়ে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে রিজিক দেওয়ার জন্য খাবারের ব্যবস্থা আপনার মাধ্যমে করে, আজ থেকে আমি তওবা করলাম, আল্লাহর নাফরমানি ছেড়ে দিলাম, আল্লাহর পথে ওয়ালা জিকরুল্লাহি আকবার। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান রবের বরত্ব, মহান রবের শরণার্থে বরত্ব আমি প্রকাশ করছি। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার।